আজকে বানিয়ে ফেললাম কলমি শাক ভাজা। কড়াইয়ে সামান্য সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু রসুন কুচি আর সামান্য একটু পেঁয়াজ সব দিয়ে ভালো করে আগে একটু এগুলোকে লাল লাল করে মশলাটাকে ভেজে নেবো। কারণ আমার আবার কলমি শাক একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজতেই বেশি ভালো লাগে, খেতে টেস্ট বেশি হয়। তো তার জন্যে আমি এরকমভাবে রান্না করি, একটু সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা ফোড়ন, একটু রসুন আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে ভাজা। একটুখানি এবার শাক কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা ভাজতে ভাজতেই শাকে জল ওরমভাবে দিতে লাগে না, তবে এটা শাকটা একটুখানি ছিল, ভাজতে ভাজতেই দেখো কীরকম জল ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে একে একে একটুখানি নুন, একটু হলুদ আর এই দিয়েই ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই জল ছেড়ে যাবে। এইভাবে ভাজতে ভাজতে জল ছেড়ে গেলে শাকটা নরমও হয়ে যাবে। আর আমি আলাদা করে আর আজকে জল দিলাম না, তার কারণ একটুখানি শাক ও এমনি নুন দিয়ে দিয়েছি তখনই জল ছেড়ে দিয়েছে, তো ওতেই ভাজা হয়ে যাবে, তার জন্য আর জল দিলাম না। এইভাবেই ভাজতে ভাজতে পুরো শাকটাকে শুকিয়ে নেবো, মানে যাতে জল ভাবটা একদমই না থাকে। দেখো একদম একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, কেন শাকে একটু মিষ্টি দিতে হয়, ভালো হয় আর কি খেতে। তো এই যে হয়ে গেল, এবার পুরো শুকনো শাকটা এবার নামিয়ে নেবো। আচ্ছা, তোমরা কিভাবে খাও একটু জানিও। আমি তো কলমি শাক ম্যাক্সিমামটাই এরমভাবেই ভাজি, আমার তো এরকম খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে ভাজতে। তোমরা কে কীভাবে খাও অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।